নমস্কার বন্ধুরা, শকুন্তলার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো লাল শাক ভাজা। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই কড়াই বসিয়ে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো পোস্ত। আমরা এখন কোনো রকম তেলের ব্যবহার করব না। পোস্তটা হালকা শুকনো খোলায় নাড়াচাড়া করব। দেখুন, বেশি লাল লাল করব না, একটুখানি জাস্ট ড্রাই রোস্ট করে নেব। এই যে, এবার আমি পোস্তটা তুলে রাখবো। দেখুন, এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সাদা তেল। আপনারা এখানে সর্ষের তেলের ব্যবহারও করতে পারেন। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে আমরা এর মধ্যে দিয়ে দেবো কাঁচা বাদাম। এই যে বাদাম দিয়ে দিলাম। এবার বাদামটা ভালোভাবে ভেজে নিতে হবে। এই যে বাদাম আমার ভাজা কমপ্লিট, বাদামটা তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো বড়ি। এগুলো বিউলির ডালের বড়ি আছে। বড়িটা লাল লাল করে ভেজে রাখতে হবে, যাতে বড়ির কুড়মুড়ে ব্যাপারটা থাকে। এই যে বড়ি আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি বড়িগুলো তুলে রাখবো। এবার আমি ওই তেলের মধ্যেই চেরা কাঁচা লঙ্কা, আপনারা এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন, দিয়ে দেবো পরিমাণ মতো শাকটা। দেখুন, শাকটা দিয়ে অল্প নাড়াচাড়া করেই আমরা এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে দেওয়ার পরেই দেখতে পাবেন শাক থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। এই যে এই জলে শাকটা পুরোটা সেদ্ধ হয়ে যাবে। যখন দেখবেন শাক থেকে জলটা এইরকমভাবে শুকিয়ে এসছে, তখন আমরা দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বড়ি, পোস্ত আর বাদামটা। এবার সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে শাকের সাথে বড়ি, পোস্ত সব কিছু ঠিকভাবে লেগে যায়। এই যে আমার শাক ভাজা কমপ্লিট। এবার তাহলে গরম গরম ভাতের সাথে শাক ভাজা পরিবেশন করা যাক। ধন্যবাদ বন্ধুরা। আপনার যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।